নাম বলো বাংলা। আমার সর্বঙ্গ জ্বলে গেল রে শুভ, আমি প্রাণী বুঝিয়া সর্বঙ্গ জ্বলে গেল রে শুভ, প্রাণী বুঝি বাঁচিব না রে। কি করিতে কি করি প্রাণী বড় ব্যথা দিলি শুভ, আমারি প্রাণী রাধা এলি দিদি প্রাণী রাধা এলি দিদি প্রাণী বুঝি প্রাণী বুঝি চম্পক ফুলে মালা দিলি রাধির কথা প্রাণী জাগালি রাধি রাধি দিদি আমায় রাধি দিদি দিদি আমায় রাধি দিদি প্রাণী বুঝি বাঁচিব নারী প্রাণী বুঝি বাঁচিব নারী আজ প্রাণী বুঝি বাঁচিব নারী আজ প্রাণী বুঝি বাঁচিব বলো কানাই, আমার যেন মনে হচ্ছে এই ভূমি তলে পতিত হয়ে আমি প্রাণ হারাবো। না কানাই না, তাহলে বল বল শুভ, কোথায় গেলে কোথায় গেলে আমার সেই শ্রীমতী রাধা রানী দর্শন পাবো তোর একবার বলে দিস শুভ। ওই কথা কানাই, তবে তুমি চলে যাও সেই যমুনার কুলে। যমুনার কুলে? আর ওই যমুনার কুলে গিয়ে আমি কি করব? আর ওই যমুনার কুলে গিয়ে তুমি যোগমা পূর্ণমাসী স্বর্ণপন্ন হবে কানাই। তাই বুঝি? আর উনি তোমার যুক্তির উপায় বলে দেন। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা মতো আমি যাব সেই যমুনার কুলে। তবে যাওয়ার পূর্বে একটা কথা বললে শুভ। কি কথা কানাই? প্রত্যেক বাড়ির প্রধান প্রত্যেক বাড়িতে দিয়ে তোরা একে একে সবাই বাড়ি ফিরে যাবি। আপনার সময় আমি চললাম সেই যমুনার কুলে। আসছে শুভ আসছে, ও গো বুঝিল না রে মনির ব্যথা, ও গো মুখের কথা আজি ও গো শুনল সবাই, এত দুঃখ পেয়ে বল কার কাছে যাই, আমি কার কাছে যাই, বুঝিল না রে হাসাও কাঁদে
বোঝা বড় দেয় দয়াল বোঝা বড় দেয় তুমি কাঁদে হাসাও কাঁদে বোঝা বড় দেয় দয়াল বোঝা বড় দেয় বিধির বিধান করে তো লিখা বিধির বিধান করে তো লিখা আগে বুঝি ওই তো চলে এলাম সেই যমুনার কোলে তাই প্রিয় সখা সুবল আসিলাম নামবসুদামের কথা মতো আমি আর দেরি করবো না আমি শরণাপন্ন হব সেই যোগমায়াপন্ন মাসি যিনি যোগে যোগে লীলা কার্য এসেছে রাধা গোবিন্দের লীলার গুরু ওগো যোগমায়া ওগো যোগমায়া একবার দেখা দাও এই যমুনার কোলে ও শরণাগত ধীরত পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরি দেবী নারায়ণ নমস্তুতে সৃষ্টি দেবী শক্তি ভূত স্থাপনে গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তুতে ওম সর্বমঙ্গল শ্রী সর্বার্থ সাধিকে স্তম্ভকে নারায়ণে নমস্তুতে তুমি যাগো জাগো দুর্গা জাগো আজ অভয়া শক্তি বল প্রদ এই যে জাগ তুমি অভয়া অচলা অভয়া অচলা আজ বলো তাইনি তুমি জাগো জাগো অসুরনাশিনী তুমি দুর্গা জাগো তুমি জাগো তুমি দুর্গা আজ দশ প্রহরণ ধারিণী তুমি শক্তি আদ্যারূপী আজ দশ প্রহরণ ধারিণী তুমি শক্তি আদ্যারূপী তুমি দুর্গা তুমি দুর্গা
নাসিনী সিংহ বাহিনী নাসিনী দুর্গা সিংহ বাহিনী তুমি দুর্গা আজ বসত হলো রূপারিণী তুমি ভগবে বলি যোগমা ব্রজের কানা ব্রজের কানাই ব্রজের কানা সুখে তুই রাজা দাদু কাকুরে ব্রজের কানা পাখি নাম ঘটবে আজি গোষ্ঠী ওমানন্দ রানী শুনি বালি গোপাল গিরি বাজিনা আজি গোষ্ঠী যায় নাকি গোপাল সুখে তুই দাদু কাকুরে ব্রজের কানাই ব্রজের কানাই जो माया चले सौपधि देखे जाने ब्रजवासी बंधु करी बोली তাই তো जो माया चले सौपधि देखी जाने ब्रजवासी बंधु करी बोली सुखे तुई राजा दादू काकुरे ব্রজের কানাই ব্রজের কানাই ব্রজের কানাই
ঘন সে যোগমায়া ঘন সে তোমার কৃপা আমি খুব ভালো আছি। এটা তুমি কেমন আছো? আমার কথা বলছো? হ্যাঁ গো, আমি বড্ড বিপদে পড়েছি। বিপদ? আর তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তাই তো কিসের বিপদ? ওই যে বললে না বাজিরাম থেরু, আজি কোষ্ঠী যাই না থেরু, গিয়েছিলাম যোগমায়া, গিয়েছিলাম। তারপর কি হলো? ছিল সুফল শ্রীরাম নাম বসুরা সবাইকে নিয়ে আমি গোষ্ঠোচ্চারণ খেলা খেলেছিলাম। ওই খেলা খেলতে খেলতে একটু পূর্বের কথা অনুসরণ হলো। একদিকে যমুনার মনোবাসনা পূরণ করতে হবে, আর অপরদিকে নবলীলার প্রখা। তাই তো আমি আর খেলা খেলতে পারলাম না যোগমায়া। তাই একে একে সবাইকে ওরে সুবল, ওরে শ্রীরাম, বল বল কোথায় গেলি সেই শ্রীমতী রাধারানীর দর্শন পাবো? তারা কেউ বলতে পারলো না। শেষ পর্যন্ত কি বললে জানো? তুমি চলে যাও, চলে যাও সেই যমুনার কূলে। আর ওই যমুনার কূলে গিয়ে আর তাদের মহামায়া স্মরণপন্ন হো। তাই তো এলাম। বলো বলো যোগমায়া, কোথায় গেলি? আমার সেই শ্রীমতী রাধারানীর দর্শন পাবো। ও এই কথা ঠিক আছে, তাই ঠিক আছে। তোমার কথা মতো আমি তোমার রাধারানীকে তোমার কাছে এনে দেব। তবে কি জানো, আমার একটা শর্ত রয়েছে। তো কি শর্ত বলো? ওই মধ্যে যমুনায় রাধা কৃষ্ণের যুগল আমায় দর্শন করে দিয়ে হবে। হাসালে হাসালে যোগমায়া, হাসালে। এই নববৃন্দাবনে যতগুলো লীলা করে থাকি, তোমায় পর্যন্ত কোনোদিন আমি লীলা করতে পারি না। আর পরিশেষে আমায় এমন কথা বললে, ঠিক আছে ঠিক আছে, তোমার মনোবাসনা পূরণ করবো, কিন্তু তার পূর্বে বলো কোথায় গেলে আমার সেই শ্রীমতী রাধারানীর দর্শন পাবো? হ্যাঁ হ্যাঁ বলো, কোথায় গেলি? তবে জানো আমার যে একটা কাজ আছে, ঠিক আছে আমার বহুদিনের এক আশা। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ছোট্টবেলায় পিতার মস্তকে গিয়েছিলাম ওই নন্দলায়, তখন তখন ওই যমুনাকে কথা দিয়েছিলাম দুজনের যুগল রূপ দর্শন করাবো বলে। তাই আমায় একখানা তরণী সৃজন করে দাও না। ঠিক আছে, তরণী সৃজন করে দিব। তারে কি বলো, কান্ডারি হবে কি? আমি তো রয়েছি। তুমি? হ্যাঁ হ্যাঁ, ওগো তুমি যদি আচ্ছা কান্ডারি নারী আর আমি হব বেহতরি। তাই নাকি? তুমি যদি হও কান্ডারি আমি হব বেহতরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভেসে ভেসে
বলো কানাই। ওই তরণী তো সৃজন করবে, তবে কেমন করে তৈরি করবে গো? কেন তুই দেখি দুটি কোনা কাট দেবো। আচ্ছা আর সেটা কি জানো? বলো বলো। বিবেক বৈরাগ্য দিয়ে ওই তরণী সৃজন করতে গেলে তক্তারও প্রয়োজন রয়েছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে তক্তা কোথা থেকে দেবো জানো? বলো বলো। আসক্তির তক্তা দিয়ে তাহাতে জুড়িব। তাই নাকি? রাধা রানীর বাসার লোক হাতিয়া দিব। তাই বুঝি। যোগমায়া বল কানাই। মাস্তুলেরও প্রয়োজন রয়েছে। মাস্তুলের প্রয়োজন রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আরে মাস্তুল কোথা থেকে দেবো জানো? হ্যাঁ বলো কোথায়। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল করিব। তাই নাকি? রাধা রানীর বাসার লোক হাতিয়া দিব। হ্যাঁ বলো বলো। ওই তরণী সৃজন করতে গেলে অতি গুড়ির প্রয়োজন রয়েছে। গুড়ির প্রয়োজন? সে গুড়ি কি বলো? 89টি গুড়ি কি জানো? হ্যাঁ বলো। ওই নববিনা ভক্তি দিয়া গুড়ি দিব। তাই নাকি? নববিনা ভক্তি দিয়া গুড়ি দিব। নয় দিকে কানি দড়ি চৌদিকে বাঁধি। অপূর্ব তরিখানি সাজিয়ে দিলাম। আচ্ছা। আর আমি চললাম সেই যাবটি জটিলার মধ্যে। ওগো যোগমায়া বল কানাই। তুমি যাবে সেই যাবটি জটিলার মন্দিরে? হ্যাঁ গো। তো কেমন বেশি যাবে গো? কেন এই বেশিই যাব? না না, তুমি তো জানো সেই জটিলে গুটলে কেমন ধরনের মেয়ে তারা। এমন বেশি গেলে বাড়ির মধ্যে প্রবেশ করতে দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। তাহলে কি আমি বেশি যাব কানাই? হ্যাঁ, আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দেবো, যা দেখে এই যাবটি এবং বৃন্দাবনে কেউ তোমায় চিনতে পারবে না। একটু অপেক্ষা করো, আমি তোমায় মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। তাই দাও কানাই, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মোহনী মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার খুশিতে আমিও খুশি, তোমার খুশিতে আমিও খুশি। আচ্ছা। আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মোহনী মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। এই ধরো একটি যষ্টি। যষ্টি? আহা। এই যষ্টি নিয়ে কি করবো কানাই? আমার জন্য তোমায় বৃদ্ধ সাজতে হবে, আর ওই বৃদ্ধ বেশে লাঠি টুকতে টুকতে এক পা দু পা করে চলে যাবে সেই যাবটি জটিলা মন্দিরে। হ্যাঁ হ্যাঁ। আর এই ধরো একটি চশমা। হ্যাঁ হ্যাঁ। এই চশমা নিয়ে কি করবো কানাই? ওমা, তুমি জানো না মানুষের যখন বৃদ্ধই পরিণত হয় নিজের শক্তি হারিয়ে ফেলে, তখন চোখে কম দেখা যায়, কানে কম শোনা যায়, তাই দন্ত নড়ে যায়, চুল পেকে যায়, তাদের শেষ সম্বল হয়ে পড়ে ওই লাঠি আর চশমা। তাই তো দিলাম তোমায় একখানা চশমা। এই মর্তমণ্ডলে তোমার নাম হবে বড়াই মা। আর এই ধরো একটি নামের ছোলা। নামের ছোলা? হ্যাঁ হ্যাঁ। এই নামের ছোলা নিয়ে কি করবো কানা? নাম করতে করতে চলে যাবে, চলে যাবে সেই না জটিলা মন্দিরে প্রবেশ করবে, জটিলে হৃদয়ে মায়ার প্রকাশ করবে, সেই না জটিলা মন্দিরে প্রবেশ করবে মায়ার প্রকাশ করবে, সেই মা বসে তোমায় চিনতে পারবে না, আর সেই সুযোগ এনে দেবে আমায় রাধা রানী।
এনে দেবে তো? ঠিক আছে কানাই, ঠিক আছে। তোমার কথা মতো আমি তোমার আধারে লিখে তোমার কাছে এনে দেব। ঠিক আছে ঠিক আছে, আর দেরি করো না। তোমার আশা পতছি আমি বসে থাকলাম ওই যমুনার কুলে। তাই তো কানাই, তাই এসো যাওয়াই বেলা যোগমায়া। একই কথা আমি শুধুই বলে যাই, চলো চলো এই হরিলা আমি যেন যোগমা শুধুই বলে যাই, চলো চলো এই হরিলা আমি যেন যোগমা আমি চলে যাই, যোগমা শুধুই বলে যাই। নাকি নাকি যোগমা যোগমা আমি চলে যাই, শুধুই বলে যাই। যোগমা এই হরিলা আমি যেন গাই, এই হরিলা আমি যেন গাই, যোগমা চলো এই হরিলা আমি যেন গাই। তাই এসো তাই আসছি কানা। তাই এসো যোগমা। খুব সাবধানে যেও কিন্তু। চলে গেল যোগমা আপন মাসি, আর দিয়ে গেল একখানা নির্মিত তরি। ওগো যোগমায়া, এই তরিখানা নিয়ে আমি কি বলতে চাইছি জানো? যখন আমি ছোট্টবেলা পিতার মস্তকে গিয়েছিলাম নন্দালয়ে, তখন আমি কথা দিয়েছিলাম দুজনের যুগল লোক দর্শন করাবো বলে। তাই আজ মুরলী ধ্বনি করে তোমায় আহ্বান জানাচ্ছি, এসো যমুনা এসো। ওগো কালিন্দী যমুনা বলি মুরলী বাজালো, কৃষ্ণের মায়াতে জল ভরে ভরে নহলো। দেখো লয় কুল নদী দুকুল পাতা, আপনি গোবিন্দ বলে কর্ণধার রইলেন ঠাকুর যমুনার জলে, ঠাকুর যমুনার জলে আমি বিরহ সইতে না দে। রইলেন
জলে তার বিরহ হইতে নারী রইলে ঠাকুর যমুনার জলে সেটাই বড়াই কত আশা করে রইলে ঠাকুর যমুনার জলে রাধা রানীর কথা চিন্তা করে রইলে ঠাকুর যমুনার জলে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রইলে ঠাকুর যমুনার জলে প্রেমানন্দে হরি হরি বলে হরি বল হরি বল হৃদয় গৌরবে হরি বল হরি বল হরি নমস্কার উপস্থিত সুধী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী ও আমার শ্রদ্ধাভাজন জ্ঞানী ভাজন এবং স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, সর্বপ্রথম সবাইকে জানাই রাধা মাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতিবহুল গীতিনাট্য আজও কাঁদে রচনন্দিনী। দল ম্যানেজার রামচন্দ্র দাস অধিকারী মহাশয় ও সহ ম্যানেজার বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয়, উপদেষ্টা অচিন্ত কুমার দাস অধিকারী মহাশয়, যন্ত্রে রয়েছেন বাপন চন্দ্র দাস অধিকারী মহাশয়, সুমন চন্দ্র দাস অধিকারী মহাশয়, তুষারকান্তি দাস অধিকারী মহাশয় এবং দেবব্রত দাস অধিকারী মহাশয়। অভিনয়ী রামচন্দ্র দাস অধিকারী মহাশয় ও বিশ্বজিৎ দাস অধিকারী মহাশয় এবং করবী দাস অধিকারী মহাশয় এবং গোপাল চন্দ্র দাস অধিকারী মহাশয়। যদি আমাদের অভিনয়ে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের নিজ বাড়ির সন্তান মনে করি আমাদের ক্ষমা করিবেন। তাই পুনরায় আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক গীতিবহুল গীতিনাট্য আজও কাঁদে রচনন্দিনী। আজও কাঁদে রচনন্দিনী, আজও কাঁদে রচনন্দিনী। জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই চরণী তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই চরণী তোমার।
তোমার জীবনের ধার তুমি নাম জানাই চরণে জীবনের প্রণাম জানাই চরণে ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে সিধু প্রাণ চটক সমচারী হে উজ্জ্বল নির্মণি পরমাত্মা তুমি জীবিনী পরম কল্যাণ ঘরিটি বাগানে শাশুড়ি মনস্থাপি দহনে দগ্ধিছে পরা কোথা কোথা তুমি মনের প্রেমের পরশমণি এ মরুভূমি তোর হই এসো চিন্তা মন এই সংসার সরোবর মাঝারি আমি যে বড় একা এই সংসার সরোবর মাঝারি আমি যে বড় একা যদি না ষষ্ঠপদ কল্পতরু বিবিধ সৈন্য ঘটেছে বাঁধি বলে কে থাকিব অনাহারি তবে কি আধার ভালোবাসা আজ হলো ভেঙে গেছে রে সে গেছি ভালোবাসা তবে ফুল করে দেবে দোনা নেওয়ালে বেঁধে আমি গেছি राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो
করো